العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم हुई नामोल बेनिशा कैसे कैसे जमीन खा गई आसमां कैसे कैसे सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं दूजहान मिसाल मुहम्मद नहीं दूजहान मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबीना
নবীজির নাম মুবারক। আমার নবীজির নাম নবীজির নাম মুবারক মানে বরকতওয়ালা। মুবারক মানে কি? আমার নবীজির নামে বরকত আছে নেই? আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা। রাসূলুল্লাহ আপনার আলোচনা সবার উপরে। সুবহানাল্লাহ। আলোচনা সবার উপরে। আফসোস বাংলাদেশের কিছু আলেম এরা বলে এই কলেমাটা না দুরুস্ত। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহর নাম আর নবীজির নাম একসাথে বলা যাবে না, এই হারাম দাদারা বলে। আজানে শুনি আপনার আজানের মধ্যে একামতের মধ্যে আসেনি কালেমাতে পড়ি আপনার নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাদ। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। নামাজ কারে বলে? আল্লাহ। বলুন কারে বলে? আল্লাহ। নামাজের দাঁড়াই কার সামনে? আল্লাহর সামনে। নামাজের নবীজির সালাম আসেনি? আছে। আসেনি না আছে? আছে। التحيات لله والصلوات والطيبات السلام بولون 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 السلام عليك أيها النبي আল্লাহর ইবাদত আল্লাহর বান্দায় করলে আল্লাহর নবীরে সালাম দেওয়া লাগে না লাগে না? লাগে। নবীজির ব্যাপারে আপোষ নাই। আপোষ আছে? নাই। কেন নাই? ঈমানের হাকিকত। ঈমানের হাকিকত আমার রাসূল পাকের মহব্বত। রাসূল পাকের মহব্বত থাকলে ওই তোমার ঈমান আছে। রাসূল পাকের মহব্বত না থাকলে নাই। ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনা আল্লাহর কোরআনে আছে। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। বাংলায় কথা বলার কোনো প্রয়োজন নেই। দ্বীনে হক বোঝার জন্য আমার আল্লাহ দয়া করে এই উম্মতের কিতাব দান করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবীজির সারা জিন্দেগি মেহনতের ফসল আল্লাহর কোরআন আমরা মাগনা পাইছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা হুজুরাত, সূরা হুজুরাত নামে একটা সূরা আছে কোরআন। সূরা হুজুরাত। জোরে বলুন হুজুরাত। হুজরা মানে ঘর। সম্মানিত ব্যক্তিরা যেই ঘরে থাকে ওই ঘরকে বলা হয় হুজরা। আমার নবীজি যেই ঘরে থাকতেন ওই ঘরকে বলা হতো হুজরা। কিন্তু নবীজির বিবি একজন, দুইজন, চারজন? নবীজির সকল বিবিরা এক একজন এক এক ঘরে থাকতেন। এই জন্য সূরার নাম হচ্ছে হুজরাত। অনেকগুলি ঘর। সূরার নাম কি? হুজরাত। হুজরা মানে একটি ঘর। হুজরাত যেই ঘরে আমার নবীজি প্রতিদিন থাকেন না, মাঝে মাঝে থাকে, বিবিগণ থাকে। আল্লাহ রাসূল বাড়ির সামনে যায় বলতেন, আল্লাহর বান্দা আমার জন্য আজকে কোন করে বিছানা করছো? সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। নিজের থেকে জীবনে বলেন না আজ আমি আয়েশার ঘরে থাকবো। কেন? আল্লাহর বান্দা কষ্ট পাবে। আল্লাহর বান্দা কষ্ট পাবে। আমার নবীজির দ্বীনের একটা হাকিকত ছিল ইজায়ে মুসলিমিন হারাম। ইজায়ে মুসলিমিন হারাম। কোন মুসলমানকে সামান্য কষ্ট দেওয়া জায়েজ? জায়েজ। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে গেলে হযরত সুবহানাল্লাহ জন্য করে ঠেলা দিয়ে হালায় দিয়ে মুসলমান দিতে পারবেন? জায়েজ? তোমার হযরত সুবহানাল্লাহ দিলে গুনাহ মাফ হইতো না? না, মাফ হইলে কি ঠেলা দেওয়া লাগবে?
ইজায়ে মুসলিমিন হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। হারাম। আর নবীদের কষ্ট দেওয়া জায়েজ। হ্যাঁ, নবীর কলমা বললে মুসলিম, ওই মুসলিমদের কষ্ট দেওয়া যদি হারাম হয়, যার নামের কলমা ওই নবীর কষ্ট দিলে জায়েজ হয়। বেশি কথা বলার সময় নাই, সুযোগও নাই, তারপরে কিছু কথা না বললেই না। আল্লাহ রাসূল এক হুজরায় মা মাইমুনার ঘরে ওই দিন ছিলেন। এই সময় কিছু সাহাবী আসতেন, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে আইসা বলে নাই, নবীজি আপনার লগে দেখা করতে আসছে, আপনি ভাবি আইয়েন। এই কথা বলা সব সাহাবীদের ছিল না। ছিল? একজন সাহাবীর ছিল না। শুধু এইটুকু বলছেন, হুজুর আমরা আপনার অপেক্ষায় আছি, আমরা আপনার অপেক্ষায় আছি। আপনি যদি বের হওয়ার মর্জি হয় আমরা আপনার সাক্ষাৎ করব, যদি আপনি বের হওয়ার মর্জি হয় আমরা আপনার নোটিশ দিব না। নোটিশ দিলে কেন? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, আমার নবীজিকে তোমরা তোমাদের একজন আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে ডাকবেন না। আমার নবীজি সারাদিন রাত দিনই মেহনত করতে করতে সামান্য বিশ্রামের জন্য যদি যান, তোমরা নবীজির বিশ্রামের বিঘ্ন ঘটাবে না, ব্যাঘাত ঘটাবে না, নবীজিকে ডাকবে না, দরজায় বেলায় থাকবে। নবীজি নিজের প্রয়োজন যদি বের হয়ে আসেন তুমি সাক্ষাৎ করবে। আদব বুঝলেন? আদব বুঝলেন? আদব বুঝলেন? সাহাবীদের আদব। কাদের আদব? সাহাবীদের আদব। বলছেন কে? আমার আল্লাহ। বলছেন কে? আল্লাহ। সাহাবীদেরকে দ্বীনি তালিম, আদব এবং মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনে সূরা হুজরাত নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক বেয়াদব ব্যক্তিমিজ আছে, আলেম কলঙ্ক আলেমের, এরা বলে হিসেবের জন্য মুরিদ যায় একটু তাজিম করলে, একটু অপেক্ষা থাকলে, কেমন গুণগুলা দাঁড়াইলে শিরিক হয়। নাদান, শিরিক আমার আল্লাহ শিক্ষা দিছে। হুজরাত, সূরা হুজরাত মনে রাখবেন, আল্লাহ ঘোষণা করলেন সাবধান, এটা করবে না। কিয়ামত তক আমার নবীজিকে সামান্য কষ্ট দেওয়া জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। এমনকি বেয়াদবিও করা যাবে না। তাহলে কি কে বলছেন, হুজুর আপনি বাড়ি আয়েন, আমরা আপনার লেগে অপেক্ষা করতেছি, বলছে? বলছে? কিন্তু নোটিশ করলো কেন? এটার জন্য আমার আল্লাহ কৈফিয়ত চাইছে। তো যেহেতু এই সম্পর্কে আয়াত আগে ছিল না, তাই সাহাবীদের কোনো গুনাহ হয় নাই, আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শরীয়তের বিধানগুলি এইভাবে আসছে। শরাব হারাম হয়েছে, এরপর সাহাবীরা মদিনায় শরাব যার যার ঘরে আসিল, মিয়া সাহেব আপনি তো মদের দোকানে গিয়ে 1 গ্লাস, আধা গ্লাস, 2 গ্লাস মদ খান। সাহাবীরা মাইক বইয়া বইয়া বানাইছে, জগ বইয়া বইয়া খাইছে শরাব। তখন শরাব হারাম ছিল না। শরাবের আয়াত যে নাযিল হলো, নবীজি শুধু একবার বললেন, আল্লাহ কিন্তু হারাম করছে, তোমরা এই অভ্যাসটা ছাইড়া দাও। ছাইড়া দিছে না সাহাবীরা? ছাইড়া দিছে মিয়া, মদ কিনে রাস্তা ভেঙে দিছে, আর মদে ছাইড়া জোয়ারের মতো রাস্তায় ভেঙে গেছে, গন্ধে চলে থাকা যায় নাই। আল্লাহ সন্ধ্যে বৃষ্টি নাযিল করছে, মদিনা পবিত্র করে দিছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত। রাসূলের জবানে আল্লাহর বাণী পাইছি। জবান কার? রাসূলের। বাণী কার? আল্লাহর। আল্লাহর বাণী রাসূল পাকের জবান থেকে পাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ মিয়াসা সাহাবা আজমাইন আফসোস করলেন, হায় আল্লাহ, আল্লাহ এমন ধমক দিয়ে দিলেন,
না জানি আল্লাহ মাফ করেনি। সাহাবীরা কথা বলা বন্ধ করে দিলেন, এমনই বন্ধ করে দিলেন নবীজি কিছু জিজ্ঞাসা করলে সাহাবীরা এত আস্তে কথা বলতেন যে নবীজি শুনতে পাইতেন না, বুঝতে পারতেন না। আরে বাবা একটু জোরে বল না, তুই কি বলতেছ, আমি তো শুনতেই পাই না। সুবহানাল্লাহ বলো। আদব শিক্ষা দিলেন আল্লাহ। আমার নবীজির সাগরেদ, নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম। বুঝা গেল? আজকে কোন সমাজে আমি আলেম সম্পর্কে বলছিলাম, মনে আছে? দুনিয়াতে কে আলেম আছে কে আলেম নাই সব আমার জানা জানা। কিন্তু আমি তো একজন আলেমকে আলেম বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস বুঝুন আলেম না। যদি আলেম না হয় আমাকে শরীয়তের মাসালা বলতে পারবেন? তরিকতের ভেদ বলতে পারবেন? হাকিকতের বিষয় বলতে পারবেন? মানবতার বিষয় বলতে পারবেন? তাই তিনি আলেম। আমি আলেমের সাগরেদ হই, আলেমের কথা শুনি, আলেমকে দিল থেকে মহব্বত করি। এর একটা উদাহরণ দিয়ে শুনবেন। উদাহরণটাও কোরআনে আছে। উদাহরণটা কোথায় আছে আপনারা জানেন, আমি শুধু মনে করে দিব। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর আদেশে নবী মুসার মা নবী মুসাকে সিন্ধুকে বইরা দরিয়ার বাসায় দিছিলেন। ওয়াকাদ আওহাইনা ইলা উম্মে মুসা, কুরআনের আছে আমি ওহী করে দিছি মুসার মাকে। মুসার মা কি নবী আছেন? আল্লাহ ওহী করলে নবী রাসূল লাগে না? না লাগে। এই ওহী মানে ফেরেশতা জিবরাইল নাযিল করে ওহী না, এগুলো তার অন্তরের মধ্যে আল্লাহ একটা কথা জাগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় ইলহাম। এটাকে কি বলে? ইলহাম। যদি কোনো বান্দা গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহর মহব্বতে রুজু থাকে, আল্লাহ তার দিলের ভিত্তি কিছু কথা উদয় করে দেয়, তরিকতের ভাষা এটাকে বলে ইলহাম। তরিকতের ভাষাটাকে কি বলে? ইলহাম। পীর-মুরিদের মধ্যে ইলহামের বিষয়টা আলোচনা হয়, এজন্য আজকে একটু সামান্য করছি। ওই ইলহাম পেয়ে মুসা মা যা করা তো করলেন। এই সিন্ধুক বাঁচতে বাঁচতে গিয়া ফেরাউনের বাড়ি বরাবর নীল দরিয়ার মধ্যে একই জায়গায় বাতাসে ঘুরাইতেছে। যে ওই যায় এটা লাগুল খায় না। হ্যাঁ, বিবি আসিয়া আর দোকানের নাম না গেল এটা লাগুল খাই না আমি, আর বাতাসে ছেলে কাছে নিছে না আল্লাহ নিছে? বলো এ কথা থাকে না। আরেকটা কথা মনে হয়েছে, ও মিয়া নমরুদের নাক দা মশা ঢুকছিলি না? ঢুকছিল না? ঢুকছে। কেমনে ঢুকলো? ও মিয়া আমরা আড্ডাতে আপনার নাকের ভিতরে ফসল আসেনি? আছে। এই ফসল মানে কি পাতলা পাতলা না ঘন? এই ঘন ফসলের জাল দিয়ে মশারে ঢুকবো? ঢুকবো? ঢুকার কথা? আচ্ছা বুঝলাম না, এই জায়গাটার মধ্যে বাতাসে শুনে টানের লগে লেগে গেল। যে জায়গাটার মধ্যে ফসল আর উপরের জায়গাটা সবসময় ভিজা খাইলে আঙ্গুল দিয়ে দেখেন নাকের এই জায়গাটা সবসময় যতদিন বাঁচা একদিন ভিজা থাকে। আমার আব্বা মরহুম কেবলা বলতেন, বেটা আল্লাহ 18,000 আল্লাহর ভিতরে যা আছে একটা মানব দেহের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ। আমি হাসতাম, ও এটা বুঝি সম্ভব? কেমন হইব? ওই পুলাওরা এ জনতার কে আছো? জনতার কে আসেনি? আর কে কই? দুইটা আর কই? এ জনতার লোকেরা কই? বিলাল কই? মমতাজ কই? জনতার বিলাল কই? মমতাজ কই? আরো দুইজন আসছে নতুন, ওরা কই? ওই কুলাউড়া আছে না একটা স্টেশন? কুলাউড়া থেকে খুব দিকে গাজীপুর আছে, জুরি ওই যে একবার কিছু মনে আছে। ওইখানে একটা জায়গা আছে ওতলা, ওখানে একটা জায়গা আছে কি ওতলা, বুঝলেন? ওতলা এমন ফেট না, ইট বান্ধা রশি ছাড়ছি আমি, বুঝছেন? সুতা আছে না, ভাঙন সুতা, ভাঙন সুতার মাথার ইট বান্ধা ছাড়ছি, অন্তত 500 রশিটা খালি ঢুকছে।
সুবহানাল্লাহ আমরা আপনি সিধে গাল নাই ছাগল বলে গাল খাওয়া যায় না এটা ঠকায় না গরু বলে তো মানুষ একটা দিছে হ্যাঁ একটা দিছে গাল জন্য কোনো একটা দিছে কিন্তু সাতাশি থেকে এটা করা যাবে কো ওই বুঝলাম মানব দেহের এই জায়গাটা 24 ঘন্টা ভিজা থাকে মৌত পর্যন্ত সুবহানাল্লাহ এই ভিজা জায়গাটা আল্লাহ কুদরতে ভিজায় রাখে যাতে বান্দা নিঃশ্বাস নিলে বাতাসের সাথে ধুলবালি যায়নি যাতে চাপ চাপ করে ভিজা জায়গাটা লাগিয়ে যায় শুকাইয়া মসমসে হলে আমরা আঙ্গুল দিয়ে নিয়ে আসতে পারেন উজু করার সময় খিলাল করলে ফট করলে আইসা করে করেনি আমার মা বুঝে এই সিস্টেমটা করছে না এটা দুর্বলিতে বন্ধা বেশি দিন বাস্ত নইলে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুমাতেছে ঘুমাচ্ছে এই দেশ নাই এই দেশ ঘুম নাই আলহামদুলিল্লাহ ঘুম দিতে বেশ এই জায়গাটা মানলাম একটু উপরে যাই একটু সামনে যাই নাকটাকে 10-12 ইঞ্চি মাত্র 4 ইঞ্চি একটা নাক এটার মধ্যে কয়টা সিস্টেম সুবহানাল্লাহ তো জোরে ওই জায়গাটা আরো শিকল নাকের যে জায়গাটা ভিজা এর উপরে জায়গাটা কি আরো চিকন এত চিকন যে আপনি একটা দাড়ি একটা চুল একটা পাটের রস ঢুকাইতে পারবেন না ঢুকাইলে আচ্ছি দিয়ে আপনি এনে ঢালাই দিবেন ঠিক না মিছা ঠিক না মিছা তো মশাটা যে ঢুকলো إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আমার মাবুদ যখন যেখানে যা কিছু ঘটাইতে ইচ্ছা করেন শুধু বলেন হও অগ্নি হইয়া যাও সুবহানাল্লাহ মশারে কইছে ডুব মশা ডুবছে ডুবকে আবার মরে বসাই নাই এটা জানতা হইছে আমার মাবুদের কুদরত কে বুঝিতে পারে তোমার শান ও রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মুর্দার পারো জিতে জান কে পারে বুঝিতে তোমার শান ও তুমি ইব্রাহিমকে আদেশ করো পুত্র কুরবান করিতে ইসমাঈলকে হুকুম করো সবুর করে থাকিতে ইব্রাহিমকে আদেশ করো পুত্র কুরবান করিতে ইসমাঈলকে হুকুম করো সবুর করে থাকিতে সুরীরে বেল হুকুম করো সুরীরে বেল হুকুম করো কাইতো নাই ইসমাঈলের দান কে পারে বুঝিতে তোমার শান ও গো রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মুর্দার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান ও গো রহমান কে পারে বুঝিতে তোমার শান ইসুবের কুয়ায় ফেলে মেরে দোষ পাইয়েরা অন্ধকার কুয়ার ভিতরে কে দিয়েছে পাহারা ইসুবের কুয়ায় ফেলে মেরে দোষ পাইয়েরা অন্ধকার কুয়ার ভিতরে কে দিয়েছে পাহারা 18 সাল গুজরিলে 18 সাল গুজরিলে পূর্ণ তপ্ত করলে দান কে পারে বুঝিতে তোমার শান ও গো রহমান কে পারে বুঝিতে তোমার শান পুরো চিল্লায় সুবহানাল্লাহ আল্লাহর কুদরত আছে আছে আসেনি আছে আসেনি আছে একবার আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার তো আস্তে আল্লাহু আকবার তাকবীর হবে সবচেয়ে বেশি আওয়াজ ইয়াসা সাসিরা যখন লেখাপড়া করতাম আমার এক বন্ধু ছিল নাচ বলেছে ওনায় উর্দু নাচ দেখতো
महशर में भी होगा इनका नारा या रसूल अल्लाह কিয়ামতের মাঠে নবীজির নামে নারায়ে তাকবীর হবে সুবহানাল্লাহ কেন হবে জানেন যিনি ছোট থেকে ছোট হন আল্লাহ তাকে অনেক বড় 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 বুঝেন নাই কত কথা বলবো আমার রাসূল যেদিন মা আমানত করে আসলেন ওই দিন আরবের রীতি অনুযায়ী অনেক বাচ্চা পালা মহিলারা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লা হাইটা হাইটা বাচ্চা নিয়ে যাইত দুধ খাওয়ায় হালার জন্য হারলে বড় অভাব আছিল হয়ে যাস গরিব আছিল তো মানুষ তো কিছু হাতিয়া তোরবা দিব তিলে দিয়ে চলা যায় বেতন যায় তো যারা একটু ধনী মোটা তাজা ওট আছে ভালো গরু আছে এগুলি আগে আগে আই করছে আইয়া বাচ্চা খুঁজে খুঁজে নিয়ে গেছে হালিমা তু সাদিয়া গরিব মানুষ তার ওটটা দুর্বল এটা কোনো মধ্যে ঠেলা ধাক্কা দিয়ে দিয়ে চালানো লাগে তো আইতে আইতে লেটেছে না সব মহিলারা বাচ্চা নিয়ে গেছে হালিমা কয় হারি আমার ভালো বুঝি বাচ্চা নিরাশ হয়ে গেলে বন্ধা যখন আশার আলো থেকে ক্ষীণ হয়ে যায় তখন আমার বাবুদের দয়ার দৃষ্টি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই না হলে আছে হয় না নাই হতে হয় যদি নাই হইতে পারো আল্লাহ আছে বানায় দেয় অনেক কথা আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিব বড় ধনী মানুষ ছিলেন ওই আমলের 200 ওট তার চুরি হয়ে গেছিল কয়শো 200 ওট যা চুরি হয়ে যায় এবার কেমন করি জোরে সুবহানাল্লাহ বলি আমার রাসূলের খানদান গরিব ছিলেন না খাজা আব্দুল মুত্তালিব কবে তোমরা কি তালাশ করো হুজুর আমরা বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম যদি বাচ্চার কোনো সন্ধান থাকে আপনি দেন হ্যাঁ আমার ঘরে একটা বাচ্চা আল্লাহ দান করছে সুবহানাল্লাহ এই বাচ্চা গো সাধারণ বাচ্চা না এই বাচ্চা সাধারণ বাচ্চা হায় হায় ওই আলমগীর মিয়া গজল কছিল আজকে করে কাছে ছিল মাছে ছিল আমার নবীরে ছিল বাংলার জঙ্গলার হরি ভাই না হায় হায় এখন হালিমাকে অসুবিধা কি একেবারে খালি যাবো একটা বাচ্চা নেই তারপরে না হয় বাচ্চা বলে মেয়েতিম আর বাবা নাই সুবহানাল্লাহ বলি আচ্ছা আপনার কি হয় আমার ভূতের করেন নাতি তো আপনি তো বড় বলি বড় বারিশ আপনি দিলেই হয় ঠিক আছে নি বাজে বড় যত্ন করে রাখবো আমার এই নাতির দিকে তাকাইলে চোখ ফিরান যায় না সুবহানাল্লাহ ওই নবীদের আজকে মেরাজের তারিখ আমার বাগিনা কিছু কথা বলছিলেন মেরাজ সম্পর্কে হালিমা সাদিয়া যে কোলে নিল প্রথম দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে মায়া পয়দা হলো কাছে নিতে চাইলো যতই কাছে নেয় ততই মহব্বত বাড়তে থাকে বাম পাশের দুধে নবীজির মুখ মোবারক লাগাইলেন নবীজি দুধ টানলেন না ডান পাশের দুধে নবীজির মুখ মোবারক লাগাইলেন আল্লাহ রাসূল দুধ খাইতে থাকলেন জোরে সুবহানাল্লাহ আমার নবী ইনসাফ আসেননি আছে জোরে বলনা আসেননি আছে কোন সময় শিশু দুগ্ধ পুষ্য শিশু যখন নবী বলে বেটা তোর আমার চিংড়ি কুনতু নবিয়া ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন আদমের দেহ যখন পানি আর মাটিতে গড়াগড়ি খাচ্ছিল তখন আমি নবী ছিলাম সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া নবীজিকে কোলে নিয়ে যে ওটের পিঠে উঠলো উঠটা আর কেমন শক্তিশালী দৌড় শুরু করলো আগে যারা যারা গেছে সব দেখলেন হালিমা সাদিয়া এত পরিবর্তন হইল কেন ভালো লাগে
ওটার অনেক কথা আছে। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন তখন তো সব সাহাবীরা নবীতে আমার ভাই ছিল। নবীর হিসাব গেলাম না সামনে আমার হুজুর আমার ভাই যাইও, এখন না আমার ভাই যাইও কয়নি তো নবী দিলে এইভাবে আমার ভাই আসক নবীজি নবী না তোমরা ছেড়ে দাও, আমার ওরটাকে ছেড়ে দাও, ওরটা দেখে যে থামবে বুঝবো আল্লাহর হুকুম সেটাই। এখন যেখানে মদিনা ছিল মসজিদ, মসজিদ নববী, এই জায়গায় ওরটা বসে বসে চলে সুবহানাল্লাহ। এক সাহাবীর একটা ওট আছে, ওটটা পাগল হয়ে গেছে। অনেক সময় গরু পাগল হয়ে যাবে না, ওট পাগল হয়েছে, যারে বাইরে কামড় দেয়। বেটা গরিব মানুষ, এই ওটটা দিয়া বাজার যায়, আটা আনে, খেজুর আনে, আইনা আরেক বাজার নিয়ে নিয়ে বেসে। ওটটা পাগল হয়ে গেল না, কেমনে চলবো? তো প্রতিদিন নবীজির কাছে যায় কিন্তু কিছু বলে না, বলার সাহস পায় না, আদরের পর খারাপ হবে। এই জন্য একদিন দেখলেন নবীজির চেহারা মোবারক একটু হাস্যর্য, খুশি খুশি ভাব, কাছে গিয়ে দাঁড়াইছে, হে রাসূলুল্লাহ, কি রে বাবা তুই কিছু বলবি? হুজুর আমার একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? হুজুর আমার ওটটা পাগল হয়ে গেছে না, মানে মেজালে বাজারও দেখতে পারি না, কিছু আনতে পারি না, আমার সংসার কেমনে চলে? হুজুর আমি বড় চিন্তা করে গেছি না। আল্লাহ রাসূলের কত মায়া, ও কত দয়া, ও দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন। বলছিল রাহমাতুল লিল আলামিন। নবীজি কয় এবার চল হেরোটা লাশ করে দিয়ে চিকিৎসা করে দিয়ে, ওদের চিকিৎসা করার জন্য গিয়েছে দুনিয়া আর সে তো মানুষের চিকিৎসা করতে, কিন্তু মানুষের খেদমত করে না। এই উঠটারে মাধ্যম দিব এটা লাশ করে চল 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 সাহাবীগুলো ভাবতেছে। যে সাহাবীর উঠ পাগল হয়েছে ওই সাহাবী বাড়ির কাছাকাছি গিয়া চিন্তা করে খাইছে, কি করলাম আমি, কেন নবীজিরে বলেছিলাম মরতাম, আমি মরতাম, আরে ওর তো ভাগো না জানে নবীজিরে কামড় দেয়, যে মানুষ দেয় সেই মানুষের কামড় দেয়, দূরে এলেও দেয়, কামড় তো দেয়। এখন আমি কি নবীজির যে কামড় দেয় এটা তো খারাপ, আমি মরে গেলে ভালো, নবীজির কত মহব্বত করতো জিরো বলা সুবহানাল্লাহ। সাহাবী একবার সামনে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, সাহস করে নবীজি জামা ধরে টান দিতে পারে না, কিন্তু এরকম করতেছে। মা বাবা তোমার কি এরকম করতেছো কেন? আপনি না গেলে বাবা কেন ওর তো ভাগল কামড় দিব। নবীজি কয় সাবধান, আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা আল্লাহর মাখলুকাতে কেউ জানার বাকি নাই। সুবহানাল্লাহ বিতালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা মানুষ তোমরা জানো না, এই মাখলুকাত সবাই জানে আমি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। মাখলুক ছেড়ে বলে দিল বাদ, কিছু বলবে রাসূল বুঝে না, রিসালাত বুঝে না, তাওহীদ খোঁজে। আর রিসালাতের ভিতরে তাওহীদ লুকায়া থাকে। রিসালাতের মহব্বত যদি পাও দেখবা তাওহীদের নূর মিট মিট করে জ্বলে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? জি বিশ্বাস হইবা একটু করো। রাসূল বলেন ছাড়ো আমাকে যাইতে দাও। নবীজি যেই বাড়িতে ঢুকে ওটটা দেখছে, ওটটা নবীজি দিকে তাকাইছে, ওটটা শোয়া ছিল, উঠটা দাঁড়াইছে, যারা সোজা নবীজি বরাবর আসতেছে। সাহাবী সামনে যায়, কাটলে আমারে কাটুক, কামড় দিলে আমারে কামড় দেখ, নবীজিকে সবাই জায়গা আসতে দাও। ওটটা সোজা আইসা নবীজির দুই কদমের মাঝখানে থোতা লাগাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওটার কবরের মধ্যে কি থাকে, ফসল থাকে না, এটি দূরে কামটা উড়াইছে, উড়ে হাতটা শোয়াইছে না, বলছেন যা কাম কর গিয়া বাড়িতে খেদমত কর গিয়া। সুবহানাল্লাহ। ওই থেকে ওর ভালো তো ওটার বংশ খান্দার বাকিগুলি ভালো। সুবহানাল্লাহ। সাহাবী আর ইয়া রাসূলুল্লাহ ওট ব্যবুজ যদি আপনাকে চিনে আপনার কাজিমের সাজদা দেয়, হুজুর আপনি ইজাজত দেন, আমার মন চায় আমি বুঝদার হইয়া কেন আপনাকে সাজদা দিব না, কেন তাজিম করব না, হুজুর আপনি ইজাজত দেন আমি আপনার দুই পায়ে কত মুসি করবো সাজদা দিব। নবীজি বললেন না,
আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য এটা মামনু হারাম করেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন কিছু বিষয় আছে ভক্তি বলে দেয়, ভক্তি দেখাবার জিনিস, ভক্তি দেখাবার জিনিস, ভক্তি অন্তরের জিনিস। তোমার ভিতরে ভক্তি আছে না নাই এটা বোঝা যাবে তোমার কথায়, তোমার কাজে, তোমার আচরণে। দুনিয়ার সকল পুরুষেরা তার স্ত্রীকে মহব্বত করে না? সকল স্ত্রীরা তার স্বামীকে মহব্বত করে না? এটা কেউ হাইটা বলে? বলে বেড়ায়? এটা বলার জিনিস? মহব্বত যত গোপন তত মধু, মহব্বত যত গোপন তত পাওয়ার। আল্লাহর মহব্বত যদি কোনো বান্দা সিনায় ঢুকে, সে আরো লুকিয়ে যায়, আরো লুকিয়ে যায়, আরো লুকিয়ে যায়। না তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই আকবার জিকির করব? হ্যাঁ, বর্ণামে তো যাতা চাইনিয়া, হ্যাঁ আবার মান ছেড়ে বর্ণ হয়, বুঝো না? সাবধান, আমরা সিরাতাল মুস্তাকিমে থাকবো, মধ্যম পন্থা অবলম্বন করব, চরম পন্থাও না, শিথিল পন্থাও না, সিরাতাল মুস্তাকিম। উদাহরণ দেব বলছিলাম, ওই ফেরাউনের স্ত্রী নবী মুসাকে ঘরে নিয়ে গেলেন। এই খবর জানানো নিয়ে গেল যে সম্রাট ফেরাউন ঘোষণা করছে, জল্লাদ বাহিনী করে দিছে, গ্রামে গ্রামে 4টা বাচ্চা, ছেলে বাচ্চা জব করার জন্য, তারপরে ওই ছেলে বাচ্চা ফালায়। বুঝছেন ঘটনাটা? বুঝছেন? বাচ্চা শূন্য করে না, এগুলো জব করে লোকা। জল্লাদ বাহিনী সুইসাইড করে গেছে, গিয়া বিবি আসিয়ারে কয়, আম্মা জান আপনি ছেলে বাচ্চা লালন পালন করতে পারবেন না, নিষেধ, বাচ্চা আমাদের পাঠাইছে, জল্লাদ বাহিনী এসে দেখে বাচ্চা জব করবো। তো তোমার বাচ্চা কইছে, বাচ্চা তো আমারও কিছু লাগে না? লাগে না? লাগে 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 না? লাগে। জল্লাদ বাহিনী ঠিক করছে, বুঝি তো কিছু লাগে, আমরা কি করবো? বাচ্চা ফেরাউন দেখিয়ে কইও, এই বাচ্চারা আমার মহব্বত লাগে, বাচ্চারা আমার বাবা, বাচ্চারা আমার মহব্বতের মূল্য। ফেরাউনের কাছে গিয়ে কইছে, ফেরাউন কয় না আমার মহব্বত, আমার মহব্বত। আপনারা কমতে ফেরাউন কই আর বিবি আসিয়া কই আপনি কাছে নি? এই হলো আলেম ওলামা নবী রাসূলের মহব্বতের হক। মহব্বত লাগে না তাই ফেরাউনের জীবনে ইমান নসিব হইছে না, জাহান্নামী। আর বিবি আসিয়ার মহব্বত লাগে তাই হেদায়েত পাইছে, জান্নাতি। একবার আল্লাহু আকবার। হাসরের মাঠে নবীজির নামে তাকবীর হবে। সব মানুষ যেদিন দাঁড়ায় থাকবে, সমস্ত নবী রাসূলরা, সেদিন আমার নবীজি কোথায় থাকবেন বাবা? দাঁড়ায় থাকবেন না সাজদা দিবেন? কেন আমার নবীজি সাজদা দেবেন কেন? ও উম্মতেরা মহব্বত লাগে না এখনো? হায় হায়, কিছু আলেম বাংলাদেশে এমনও আছে, এরা বলে নবী নিজে নিভাবিতার বই চিন্তা করো, নাউযুবিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো। শুধু আমার নবী না, আমার নবীর উম্মতের মধ্যে 70 প্রকার লোক থাকবে, যারা প্রত্যেকে নিজের খানদান থেকে এমন কিছু লোকের শাফাআত করতে পারবে যাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। বুঝেন নাই? একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মিয়া শাফাআত দরকার গুনাহগারের, মুক্তি দরকার অপরাধী। নেককার তো এমনি মালদার, দয়া দরকার দরিদ্রের, অসহায় মানুষের, না? এই জন্য আমার রাসূল আসছেন পাপী উম্মত তাড়াবার জন্য।
যারা দুনিয়ায় আলেম ওলামার সাথে চলে, আলেম ওলামাকে মহব্বত করে, আমার রাসূল বলেছেন কিয়ামতের মাঠে তারা ওই আলেম ওলামার সাথে হাসর নাসর হবে, নবী রাসূলের সাথে হাসর নাসর হবে, নবী রাসূলের সাথে জান্নাতি হবে। হাদিসে আছে আমার রাসূলের এক সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বড় জলিলগত সাহাবী। তিনি 25 বছর আমার নবীজির খিদমত করছেন একেবারে। সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়াতে 10 বছরের কথাও আছে, হাদিসে মুসলিমের বিভিন্ন রাওয়ায়াত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই 25টা বছরে আমার রাসূল আমারে কোনদিন বলেন নাই লিমা ফাআলতা হাযা আও লিমা লাম ফাআলতা হাযা, ও আনাস এই কাজটা কেন করলি না অথবা এই কাজটা কেন করছিস। আমার নবীজি কোশ্চেন করে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা বুঝাবে খাবো অর্ডার দেই, আমার রাসূল অর্ডার দিয়েছেন জি না নিজে খাচ্ছে। আমরা দেখছি আমার আব্বা মরহুম কিবলা নিজে সব বিছাইছেন। আলিম সাহেব দেখছেন নি আব্বা নিজে ওগুলা বিছাইছেন, সব বিছাই দিতেন। আলহামদুলিল্লাহ যা দেখছি তা শিখছি। আমি আমার হুজুরের বরাবর, ওই হুজুর তার পীরের বরাবর, ওই পীর তার পীরের বরাবর, ওই পীর তার পীরের বরাবর, এইভাবে তাবি সাহাবী বরাবর, সাহাবী রাসূল বরাবর, রাসূল আমার আল্লাহর বরাবর। সুবহানাল্লাহ। এই বরাবর হওয়ার জন্য আমরা পীরের মুরিদ হই। সুবহানাল্লাহ। বুঝে আসছে? আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবীজির চেহারা মোবারক হাস্যোজ্জ্বল দেখলেন, দেখে কাছে যাইয়া করজুর ওই যে বুচাইলের কি না সাগর, হ্যাঁ এটা থাকলে আমার মায়া লাগে। একটু তোর গাদা ওই ভালো ভালো দিছে আমার। তো আনাস ইবনে মালিক নবীজির সামনে যায় আমরা তারা বসছি। নবীজি কয় ঘিরে বসে কিছু কবি হুজুর নবীজি ইজাজত দেন তাহলে আমি একটু কথা বলতে চাই। বলো। হুজুর যদি আমার আল্লাহর দয়া হয়, আমার ঈমান যদি মঞ্জুর হয়, আমার আমল যদি কবুল হয়, আল্লাহ যদি আমার মাফ করে দেয়, আল্লাহ যদি আমার দয়া করে জান্নাত দেয়, তবে আমি তো জান্নাতে গেলেও এমন জান্নাতে যাব যেই জান্নাত উম্মতের নবীদের জন্য তো আলাদা জান্নাত, নবীদের জন্য আলাদা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মুকাম মুকামে মাহমুদ আমার রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আমার আপনাকে আমি অচিরেই মাকামে মাহমুদ দান করব। আল্লাহ নির্দিষ্ট করে রাখছেন নবীদের জন্য। হুজুর আপনি তো জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে থাকবেন, আমি এমন জান্নাতে যেতে চাই না যে জান্নাতে আমার নবী মুহাম্মদ রাসূল